2022 সালের অন্যতম সেরা ভৌতিক চলচ্চিত্রগুলোর মধ্যে একটি টক টু মি। হলিউডের এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 7.1 আউট অফ 10 এবং রটেন টমেটোস একে স্কোর দিয়েছে 95%। বুঝতেই পারছেন সিনেমাটি অনেক অসাধারণ হয়েছে। গল্পের প্রধান চরিত্র একজন অল্প বয়সী তরুণী যে তার মাকে হারিয়ে ভীষণ একলা হয়ে পড়ে, তাই সে একাকিত্ব দূর করতে বন্ধুদের সাথে যতটা সম্ভব মেলামেশা বাড়িয়ে দেয়। একদিন তার এক বন্ধু সবার সামনে একটি প্লাস্টার করা হাত দেখায়। এই হাতের বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি এই হাতের সাথে হাত মিলাবে সে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আত্মাদের সাথে কথা বলতে পারবে। কিন্তু গল্পের প্রধান চরিত্র এবং তার এক বন্ধুর ছোট ভাই ভুলবশত নির্দিষ্ট সময়টি পার করে ফেলে, আর এতেই শুরু হয় মহাবিপদ। শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়? পৃথিবীতে আসা আত্মারা কি তাদের ছেড়ে চলে যায় নাকি সবাইকে মেরে ফেলে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিনেমার শুরুতে আমরা একজন ছেলেকে দেখতে পাই যে তার বাইকে খুঁজছিল। সে তাকে খুঁজতে একটি নাইট ক্লাবে চলে আসে যেখানে সবাই খুব আনন্দ করছিল। এরপর কেউ একজন তাকে বলে যে তার ভাই উপরের রুমে বসে আছে। যখন সে উপরে যায় তখন নিজের ভাইকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পায়। তার ভাই তাদের বাবা সম্পর্কে উদ্ভট সব কথা বলতে থাকে। এগুলো শুনে সেই ছেলেটি ভয় পেয়ে যায়, কারণ তাদের বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। ধীরে ধীরে সে তার ভাইকে নিচে নামিয়ে আনে। ঠিক তখনই তার ভাই তাকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর সে নিজেও আত্মহত্যা করে। এগুলো দেখে নাইট ক্লাবে আসা মানুষগুলো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং পালাতে থাকে। সিনেমার পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয় 17 বছর বয়সী একজন মেয়ে যার নাম হচ্ছে মিয়া। মিয়া তার মায়ের মৃত্যুর পর আত্মীয় স্বজনের কাছে থাকতো। ওইখানে মিয়ার বাবাও ছিল, কিন্তু মিয়ার সাথে তার বাবার সম্পর্ক ভালো ছিল না। একটু পর তার বন্ধু জেডের ভাই তাকে ফোন করে। সে ফুটপাতে বসে তার বোন জেডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে তাকে নেওয়ার জন্য আসেনি। এজন্য সে মিয়াকে ফোন করে। যেহেতু তার বোন তাকে নেওয়ার জন্য আসেনি, ভুলে গিয়েছিল, তাই সে মিয়াকে আসতে বলে। একটু পর মিয়া সেখানে পৌঁছে গিয়েছিল এবং জেডের ভাই যার নাম হলো রাইলি তাকে সে গাড়িতে উঠতে বলে। মিয়া ও রাইলি গান শুনতে শুনতে খুব আনন্দে গাড়ি চালাতে থাকে। ওইদিকে চলন্ত অবস্থায় তাদের গাড়ির সামনে একটি আহত ও রক্তাক্ত ক্যাঙ্গারু পড়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে দেয়। রাইলি ক্যাঙ্গারুর কষ্ট কমানোর জন্য এটিকে চাপাতে দিতে বলে, কিন্তু মিয়া গাড়ি সামনে নিয়েও থামিয়ে দেয়, কারণ সে ক্যাঙ্গারুটিকে হত্যা করতে চাচ্ছিল না। তারা দুইজন এটিকে ওখানে রেখে সামনে চলে যায়। এরপর মিয়া রাইলিকে বাসায় নিয়ে আসে, যেখানে সে তার বন্ধু জেডের সাথে দেখা করে। এখানে দেখানো হয় জেড তার একজন বন্ধুর প্রেমিকা, যে একসময় মিয়ারও বন্ধু ছিল। কিন্তু এসব বিষয়ে মিয়ার কোনো কিছু যায় আসে না। সে এটাকে গুরুত্ব না দিয়েই তাদের বন্ধুত্ব বজায় রাখতে চায়। কথা বলতে বলতে মিয়া জেডকে একটি ভিডিও দেখায় যেখানে একটি মেয়ের বড় বড় কালো চোখ ছিল। মেয়েটিকে দেখে এমন মনে হচ্ছিল তার উপর কোনো শয়তানি আত্মা ভর করেছে। একটু পর তাদের একজন বন্ধু ফোন করে বলে আজকে তাদের একটি পার্টিতে যাওয়ার কথা ছিল, তাই তারা সেখানে পৌঁছে যায়। মিয়ার এক বন্ধু সবাইকে বলে আমরা একটি গেম খেলতে যাচ্ছি। খেলার নাম হচ্ছে টক টু মি, যার অর্থ আমার সাথে কথা বলো। মিয়া এই গেম খেলার জন্য আগেই প্রস্তুত ছিল। তাকে একটি চেয়ারে বসিয়ে বেঁধে ফেলা হয়। এখন তার এক বন্ধু টেবিলে রাখা মোমবাতি জ্বালায়, আর দ্বিতীয় বন্ধু টেবিলের উপরে একটি হাতের খণ্ডিত স্ট্যাচু রাখে। তারপর তার বন্ধুরা তাকে বলে এই হাতের সাথে তোমার হাত মেলাতে হবে, তারপর বলতে হবে টক টু মি। এরপর পরের সকল লাইট নিভিয়ে দেওয়া হয়। যখন মিয়া সেই হাতের সাথে নিজের হাত মেলায় তখন সে তার সামনে একজন বৃদ্ধ লোককে বসে থাকতে দেখে। এটা দেখে মিয়া অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার হাত সেই স্ট্যাচু থেকে আলাদা করে ফেলে। বন্ধুরা যখন তাকে অনেকবার চ্যালেঞ্জ করে তখন সে আবার একই কাজ করে। মিয়া দ্বিতীয়বারের মতো সেই হাতের সাথে নিজের হাত মিলায় এবং বলে ফেলে আই লেট ইউ ইন, মানে আমার ভেতরে প্রবেশ করো। অর্থাৎ এই খেলার মধ্যে যদি কোনো শয়তানি শক্তি থাকে মিয়া সেটাকে নিজের ভেতরে প্রবেশ করার জন্য অনুমতি দিয়ে দেয়। সে এখন তার সামনে জেডের ভাই রাইলিকে দেখতে পায় এবং বলতে থাকে সে তোমার পেছনে আছে, সে তোমাকে পছন্দ করে। এই কথাগুলো শোনার পর রাইলি অনেক ভয় পেয়ে যায়, কারণ সে তো সবার মাঝখানে বসেছিল। সে চিন্তা করে তার পেছনে কে থাকতে পারে। মেয়ার চোখ কালো বর্ণ ধারণ করে। সে রাইলিকে বলতে থাকে এখান থেকে পালিয়ে যাও। তখনই 90 সেকেন্ডের সময় পূর্ণ হয়ে যায়। মেয়ার বন্ধুরা তার হাতকে সেই আজব হাত থেকে আলাদা করে দেয় এবং টেবিলে থাকা মোমবাতিটি নিভিয়ে দেয়। তখন তার হুঁশ ফিরে আসে। মেয়ার সাথে আসলে কি হয়েছিল এটা তো আমরা সিনেমার পরবর্তী কাহিনী দেখলে জানতে পারবো। রাতের বেলা রাইলি মিয়ার কথা চিন্তা করতে করতে ঘুম আসছিল না। একা একা অন্ধকারে তার খুব ভয় লাগলো। এই জন্য সে তার বোন জেদের রুমে যায়, কিন্তু জেদ তাকে তার সাথে ঘুমানোর জন্য মানা করে দেয়। এরপর সে মিয়ার কাছে চলে যায়। মিয়া আজকে রাতে তাদের বাসায় থেকে যায়। মিয়া রাইলিকে তার স্বপ্নের ব্যাপারে বলতে থাকে, যেটা সে সবসময় ঘুমের মধ্যে দেখতো। সে বলে আমি দেখতে পাই আমি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আয়নাতে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পারি না। এরপর দুজন সেই খেলা সম্পর্কে কথা বলতে থাকে। মিয়া বলে আমার ওই সময় এমন মনে হচ্ছিল যে আমি আকাশে ভেসে বেড়াচ্ছি। এখন এই কথাগুলো শুনতে শুনতে রাইলি ঘুমিয়ে পড়েন। মিয়া রাইলির হাত থেকে তার ফোনটা নিয়ে পাশে রেখে দেয়, আদর করে তার মাথা বুলাতে থাকে। যখন সে এটি করছিল তখন আমরা দেখতে পাই সেটা মোটেও স্বাভাবিক লাগছিল না।
মনে হচ্ছিল এটা কোনো শয়তানি কালো আত্মার হাত। মিয়ার শরীরে সেই শয়তান এখনো ছিল যেটা গেমের মাধ্যমে তার শরীরে প্রবেশ করে। মিয়া সেই গেমটি খেলার পরে পজেসড হয়ে গিয়েছিল। রাতে তাদের সকল বন্ধুরা জেডের ঘরে উপস্থিত ছিল। জেডের মা তার বাচ্চাদের বলে দেয় মাদক ও নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে। এতটুকু বলেই সে বাসা থেকে চলে যায়। এদিকে মিয়া তার বন্ধুর কাছে সেই হাত সম্পর্কে জানতে চাইল। সে জিজ্ঞেস করলো এই হাতের আসল কাহিনীটা কি। তার বন্ধু তাকে বলল, এই হাত সম্পর্কে আমি বেশি কিছু তো জানি না, কিন্তু বলা হয়ে থাকে এই হাত একজন মিডিয়ামের শরীর থেকে কাটা হয়েছিল এবং পরে প্লাস্টার করে রাখা হয়। এখানে মিডিয়াম অর্থ সেই ব্যক্তিকে বোঝানো হয় যে ভূত প্রেত ও আত্মাদের সাথে কথা বলতে পারে। এটা এই জন্য করা হয়েছিল যাতে আত্মাদের দুনিয়ার সাথে মানুষের যোগাযোগ থাকতে পারে। এই হাত আত্মাদের দুনিয়ার রাস্তা। সবাই এক এক করে সেই হাতের সাথে পুরনো খেলাটি খেলতে থাকে। বারবার সবাই একে অপরের ভিডিও করতে থাকে। সবাই এই কাজটি করে অনেক মজা পাচ্ছিল, কিন্তু জেড এই খেলাটি একবারও খেলে না। একটু পরে রাইলি নিজেও জেডকে এই খেলাটি খেলতে বলে, কিন্তু জেড তাকে মানা করে দিয়ে বাইরে চলে যায়। যেহেতু জেড বাইরে চলে যায়, সেই সুযোগে মিয়া রাইলিকে গেমটি খেলার অনুমতি দিয়ে দেয়। মিয়া তো পজেসড ছিল, শয়তানের নিয়ন্ত্রণে ছিল, তাই সেই শয়তান মিয়াকে যাই চিন্তা করতে বলে বা বলতে বলে তাই মিয়া বলে ফেলে। রাইলি গেমটি শুরু করে আর সে আজব হাতের সাথে নিজের হাতটি মেলায়। যখন সে বলে আই লেট ইউ ইন, সাথে সাথে তার শরীরে মিয়ার মায়ের আত্মা প্রবেশ করে যে মিয়ার সাথে কথা বলতে থাকে। ততক্ষণে সেই সময় পূর্ণ হয়ে যায় যেটা তার বন্ধুরা তাকে গেম খেলার জন্য দিয়েছিল। কিন্তু মিয়া তার মায়ের আত্মাকে গভীরভাবে অনুভব করতে থাকে। ফলস্বরূপ সে তার মায়ের আওয়াজ শুনতে পায়। ঠিক তখনই সেই আত্মাদের দুনিয়া থেকে একটি শয়তান চলে আসে যেটি রাইলিকে পছন্দ করত। অর্থাৎ সিনেমার শুরুর দিকে আমরা যখন দেখতে পেয়েছিলাম মিয়া পজেসড হয়েছিল এবং রাইলিকে বলেছিল যে তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, এটা সেই শয়তানি আত্মা। এখন সেই শয়তানি আত্মাটি রাইলির ভিতরে প্রবেশ করে, যার ফলে রাইলি নিজের মাথাকে টেবিলের সাথে বারবার আঘাত করতে থাকে। একটু পরে সেখানে পুলিশ চলে আসে আর রাইলির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। যেহেতু তার অবস্থা ভালো ছিল না, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসব কিছুর পরে মিয়া রাতের বেলা তার বাসায় গিয়ে পৌঁছায়। মিয়ার বাবা তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মিয়া তার সাথে বেশি কথা না বলে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে সে হাসপাতালে গিয়ে পৌঁছায়। সেখানে রাইলি ভর্তি ছিল। এখন সে আগে থেকেই জানতো যে এখানে আসলে রাইলির পরিবার তাকে হুমকি দিবে, কারণ গেম খেলার অনুমতি মিয়া নিজেই দিয়েছিল। যখন সে হাসপাতালে পৌঁছায় তখন এরকম কিছুই ঘটে যা সে চিন্তা করেছিল। জেড তার উপর অনেক রাগ দেখিয়ে বলে, তোমার সাহস কি করে হয় এখানে আসার? তোমার জন্য আমার ভাইয়ের আজকে এই অবস্থা। এগুলো শুনে সে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। হাসপাতালে আচমকা তার মায়ের আত্মা চলে আসে, কিন্তু মিয়া তাকে খুঁজে পাচ্ছিল না। মিয়া জেডের প্রেমিকের সাথেও কথা বলে, কারণ তারাও বন্ধু ছিল। এরপর তারা মিয়ার গাড়িতে চড়ে মিয়ার বাসায় চলে আসে, কারণ এই ছেলে বাসায় মিথ্যা কথা বলে এসেছিল যে সে আজকে তার আত্মীয়দের বাসায় থাকবে। অন্যদিকে মিয়াও বাসায় একা থাকতে চাচ্ছিল না, সেও তার বন্ধুকে বাসায় থাকতে বলে। এই সমস্ত ঘটনা দেখতে দেখতে তার কাছে এখন এগুলো বিরক্তিকর লাগছে। মিয়া ঘরে ঢুকে বিছানায় শুয়ে তার মায়ের কিছু ভিডিও দেখছিল। অল্প কিছুদিন আগেই তার মা মারা গিয়েছিল। এরপর সে হঠাৎ ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নের মধ্যে তার মাকে দেখতে পায় যখন সে মারা গিয়েছিলেন। এগুলো দেখতে দেখতে তার ঘুম ভেঙে যায়, আর তখনই সে দেখতে পায় তার হাতের নখগুলো রক্ত লেগে আছে, সেখান থেকে রক্ত পড়ছিল। এই দৃশ্য দেখে মিয়া অনেক বেশি ভয় পেয়ে যায়। ইনফ্যাক্ট এটাও তার স্বপ্নের মধ্যেই ঘটছিল। একটু পরে সে অনুভব করে তার ঘরে কোনো তৃতীয় ব্যক্তি অবস্থান করছে। যখন সেই তৃতীয় ব্যক্তিটি তার সামনে আসে এবং তার বন্ধুর খুব কাছাকাছি এসে তাকে দেখতে থাকে, তখন সে বুঝতে পারে এটি একটি শয়তানি আত্মা। আত্মাটি মিয়ার বন্ধুর পা কামড়াতে থাকে। এটা দেখে মিয়া অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বারবার তাকে জাগানোর চেষ্টা করে, বলতে থাকে ওঠো ওঠো, দেখো তোমার পাশে কি এসেছে। কিন্তু যখনই তার বন্ধু ঘুম থেকে উঠে দেখতে পায় আসলে এটা মিয়াই ছিল যে কিনা ছেলেটির পা কামড়াতে থাকে। এটা দেখে ছেলেটি খুব ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে জেড এবং তার মা বাথরুমে রাইলিকে পরিষ্কার করছিল, আর তখনই রাইলি জেডের হাত কামড়ে দেয় এবং হাসতে হাসতে আবার তার মাথা দেয়ালে আঘাত করতে থাকে। সেই শয়তান বারবার মিয়াকে এটাই বোঝাচ্ছিল যে রাইলি অনেক কষ্টে আছে, তুমি তাকে সেই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে, অর্থাৎ তাকে মেরে ফেলো। এই ঘটনা মিয়া তার সকল বন্ধুদের সাথে আলোচনা করে এবং তারা সবাই মিলে সেই ছেলেটির কাছে যায় যাকে সিনেমার শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম, যার ভাইও এই আত্মাদের চোখ করে নিজের জীবন বলে দিয়েছিল। সেই ছেলেটি তাদের বলে প্লাস্টার করা সেই হাতটি হলো একটি শয়তানি হাত, আত্মাদের দুনিয়ায় প্রবেশ করার হাত। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। কিছু জানতে না পেরে সেখানে মিয়ার যতগুলো বন্ধু বান্ধব ছিল সবাই নিজ নিজ বাসায় ফিরে যেতে থাকে। এরপর মিয়া, জেড এবং তার বন্ধুও হাসপাতালে আবার ফিরে আসে। মিয়া বলতে থাকে মনে হয় আমাদের কোথাও ভুল হচ্ছে। রাইলি যখন এই গেমটি খেলছিল আর নিজের মাথা বারবার টেবিলের সাথে আঘাত করছিল,
তখন আমরা প্লাস্টার করা সেই হাতটিটা সরিয়ে ফেলি, কিন্তু টেবিলে থাকা মোমবাতিটা নিভাতে ভুলে যাই। আর ঠিক তখনই সেই শয়তানি আত্মা আসল দুনিয়াতে মুক্ত হয়ে রাইলির ভেতরে থাকতে শুরু করে। মিয়া সেই শয়তানি হাতটি রাইলির হাতের সাথে মেলায়, কিন্তু কোনো পরিবর্তন হয় না। সে চিন্তা করে যেহেতু রাইলি কিছু বলতে পারছে না, কে জানে সে মরেও যেতে পারে। এই কারণে এখন সে সেই হাতের সাথে নিজের হাত মিলিয়ে বলতে থাকে, টক টু মি রাইলি, আমি রাইলির সাথে কথা বলতে চাই। সাথে সাথে তার সামনে একটি ছোট্ট বাচ্চা চলে আসে যে মিয়াকে বলে, আই লেট ইউ ইন। তখন মিয়া আত্মা ও শয়তানের দুনিয়াতে চলে যায়। সে রাইলিকে সেখানে দেখতে পায়, তাকে অনেকগুলো শয়তানি আত্মা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছিল। এটা দেখে মিয়া একটু বেশি ভয় পেয়ে যায় এবং কান্না করতে শুরু করে, আবার নিজের দুনিয়ায় ফেরত চলে আসে। এরপর সে তার বাসায় চলে যায়। মিয়ার বাবা তার জন্য অপেক্ষা করছিল। বাসায় ঢোকার সময় তার বাবা আর মায়ের একটি চিঠি পড়ে শোনাতে থাকে, যেখানে লেখা ছিল, আমার প্রিয় হাজব্যান্ড ও মেয়ে, আজকে আমি অনেক খুশি। আজকের দিনটি আমার জন্য অনেক আনন্দের। এখন আমার মনে কোনো দুঃখ নেই। এই কথাগুলো শুনে মিয়া নিজের বাবাকে জড়িয়ে ধরে। তখন দূর থেকে মিয়া তার মায়ের আত্মার আওয়াজ শুনতে পায়। সে বলে, মিয়া, আমার বাবা মিথ্যা কথা বলছে। বারবার মিয়া শুধু একটা কথাই শুনতে পারে যে তার বাবা মিথ্যা কথা বলছে। সেই শয়তানি আত্মা মিয়ার বাবার রূপ নিয়ে তার উপর হামলা করে। মিয়া একটি কেচি দিয়ে তাকে আঘাত করে, কিন্তু সে এটা ভুলে গিয়েছিল তার সামনে আসলে তার আসল বাবাই দাঁড়িয়েছিল। আগে যাকে সে দেখেছিল মিয়ার কল্পনা মাত্র, অর্থাৎ তার সামনে সেই শয়তান যে তাকে এগুলো করিয়ে নিতে বাধ্য করছিল। এরপর মিয়া জেডকে কল করে জানায়, আমি অনেক হতাশ হয়ে গেছি, অনেক একলা অনুভব করছি, তুমি আমার ঘরে চলে আসো। এখন জেড রাইলিকে একলা রেখে মিয়ার বাসার দিকে রওনা হয়। কিন্তু এটা কি হলো? আমরা তো দেখতে পেলাম মিয়া হাসপাতালের বাইরে গাড়ি পার্ক করে বসেছিল এবং জেডকে ফলো করতে থাকে। এর অর্থ মিয়ার ভিতরে সেই শয়তান এখনো ছিল যে জেডকে ধোঁকা দিয়ে বাসায় ডাকে, যাতে করে সে মিয়াকে নিয়ন্ত্রণ করে রাইলিকে হত্যা করতে পারে। এরপর মিয়া রাইলিকে হুইল চেয়ারে বসিয়ে রাস্তায় নিয়ে যায়। অন্যদিকে জেড মিয়ার বাসার সামনে এসে তাকে বারবার কল করতে থাকে। মিয়া তার ফোন ধরছিল না, যার কারণে জেড মিয়ার ঘরের ভিতরে প্রবেশ করে। হঠাৎ তার চোখে পড়ে মিয়ার বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, যেন সে একটু পরেই মারা যাবে। এটা দেখে জেড সবকিছু পরিষ্কারভাবে বুঝে ফেলে এবং তাড়াতাড়ি তার মায়ের কাছে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে। আর এখন সে যত দ্রুত সম্ভব হাসপাতালের দিকে যেতে থাকে। জেড যখন হাসপাতালে পৌঁছায় দেখতে পারে মিয়া রাইলিকে হুইল চেয়ারে বসিয়ে রাস্তায় নিয়ে যাচ্ছিল। মিয়া নিশ্চিত ছিল না রাইলিকে মেরে ফেলা উচিত হবে নাকি বাঁচিয়ে রাখা। ঠিক তখনই মিয়ার মায়ের রূপ ধারণ করে সেই শয়তানটি সেখানে চলে আসে। আত্মাটি বারবার রাইলিকে মেরে ফেলার জন্য উস্কানি দিচ্ছিল, কিন্তু মিয়া এখানে রাইলিকে গাড়ি চাপা দেওয়ার বদলে নিজেই রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। ভাগ্য ভালো জেড তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। ক্ষতবিক্ষত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সে আয়নায় নিজেকে দেখার চেষ্টা করে, কিন্তু সেখানে তার কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না। সাথে সাথে সে বেহুশ হয়ে যায়। মিয়ার সেই খারাপ স্বপ্নটি সত্যি সত্যি তার সাথে ঘটে যায়। সে আত্মাদের দুনিয়ায় ফেসে যায়। অন্ধকার সেই দুনিয়ায় হঠাৎ মিয়া একটি জ্বলন্ত মোমবাতি দেখতে পায়। তখন মিয়া মোমবাতিটির কাছে যায়, সে তার উপর একটি হাত দেখতে পায়। মিয়া যখনই সেই হাতের সাথে হাত মেলায়, তখন একজন ছেলেকে দেখতে পায় যে তাকে বলে, আই লেট ইউ ইন। এটা দেখে বোঝা যায় মিয়ার হাত এখন অন্য কারোর সাথে গেম খেলবে। একটা বিষয় তো পরিষ্কার, এখানে মিয়া রাইলিকে বাঁচাতে নিজের জীবন বিপদে ফেলে দেয়। এখন সেই প্লাস্টার করা কালো জাদুর হাতটি কার কাছে রয়েছে সেটা কেউ জানে না। সেই সাথে এই সিনেমার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আমার মুভি এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এর কারণ আগামীতে আরো সুন্দর সুন্দর সিনেমা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। ধন্যবাদ।